ঢাকার পল্টন, মতিঝিল, রমনা, শাহবাগ, শাহজাহানপুর রাজধানীর সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে রাজনৈতিক উত্তাপ ছড়ানো এলাকা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। এই আসন শুধু ভোটের লড়াই নয়, এখানে সিদ্ধান্ত হয় রাজপথ কার দখলে, রাজধানীর হাল ধরবে কোন শক্তি, আর দেশের রাজনৈতিক পালা কোন দিকে ঘুরবে। আর সেই আসনেই এবার মুখোমুখি হচ্ছে তিন শক্তিশালী, তিন ভিন্ন ধারার এবং তিন বিস্ফোরক চরিত্রের প্রার্থী। লড়াইটা যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি মানসিক, কৌশলগত আর রাস্তার বাস্তব ক্ষমতার লড়াই। প্রথম প্রার্থী হিসেবে এখানে লড়ছেন বিএনপির হেভিওয়েট, অভিজ্ঞ লড়াকু, রাস্তার যোদ্ধা মির্জা আব্বাস। ঢাকা শহরের রাজনীতি মানেই একসময়ের মির্জা আব্বাস। তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি এক রাজনৈতিক ইতিহাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, রাজধানীর ভোটযুদ্ধের পুরনো সম্রাট। বছরের পর বছর রাজপথের লড়াইয়ে তার নাম বারবার এসেছে। ঢাকা ৮-এ তার উপস্থিতি মানেই লড়াই হবে কাঠখোট্টা, হবে হাড্ডাহাড্ডি, আর নির্বাচন ঘিরে উত্তেজনা তো হবে টান টান। তিনি অভিজ্ঞ, সংগঠিত এবং এই এলাকায় তার নিজস্ব ভোট ব্যাংক এবং ভয়ঙ্করভাবে অটুট। দ্বিতীয় প্রার্থী হিসেবে আছেন শরীফ ওসমান হাদী। জুলাই গণঅভ্যুত্থানের আগুনমুখ নেতৃত্ব। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী রাস্তায় দাঁড়িয়ে মানুষকে ঘিরে আন্দোলনকে আগুনে পরিণত করার মতো শক্তি আছে তার। এবার সেই আন্দোলনের শক্তিকে ভোটে পরিণত করার যুদ্ধ শুরু করেছেন তিনি। তার শক্তি, আন্দোলনকারীদের আস্থা, তাজা জনসমর্থন, সিস্টেম বিরোধী তরুণদের ভোট, বড় রাজনৈতিক দলের প্রতি মানুষের বীতশ্রদ্ধতা। অর্থাৎ তিনি হচ্ছেন রাজনৈতিক ডার্ক হর্স, যে হঠাৎ এসে খেলা ওলটপালট করে দিতে পারে। তৃতীয় প্রার্থী হিসেবে আছেন সাদিক কায়েম। ক্যাম্পাস রাজনীতির আগুন থেকে উঠে আসা এক নতুন ঝড়। ঢাকসুর বিপি, গাবী ছাত্র শিবিরের সভাপতি। তার নাম বললেই অনেকের বুকটা কেঁপে উঠতে পারে, আবার অনেকে তাকে দেখে পরিবর্তনের প্রতীক। দলটি শেষ পর্যন্ত ডাক্তার হেলাল উদ্দিনকে সরিয়ে, অর্থাৎ জামাত ইসলাম ডাক্তার হেলাল উদ্দিনকে সরিয়ে যখন সাদিক কায়েমকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়, তখন পরিষ্কার এবার তারা মাঠে নামছে আগ্রাসী কৌশল নিয়ে। সাদিক কায়েমের শক্তি হলো তার ক্যাম্পাস রাজনীতির জোর রয়েছে, তার তরুণ ভোটের প্রতি ঝোঁক, আন্ডারগ্রাউন্ড অর্গানাইজারের নেটওয়ার্ক আর ত্যায্য লাঠি খাওয়ার এক প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা। কিন্তু তার সামনে যে দেয়াল দাঁড়িয়ে আছে তা এত সহজে ভাঙার নয়। ঢাকা ৮ আসনের নির্বাচনটা এইবার একটু বেশি থ্রিলার টাইপের হবেই, কারণ এই আসনে তিনজন প্রার্থী একে অপরের মনতস্ত জানে। তিনজনই জানে এক ভুল শেষ হয়ে যেতে পারে এই রাজনীতির খেলা। ঢাকা ৮ আসন হয়ে উঠেছে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখানে দাঁড়িয়ে বিচার হবে পুরনো রাজনৈতিক শক্তি, ক্যাম্পাস উদ্দীপ্ত নেতৃত্ব এবং আন্দোলন ভিত্তিক নতুন চ্যালেঞ্জ। কার জিতে যাওয়া রাজনৈতিক ক্ষমতার কাঠামোকে নড়ে দিবে আর কার হার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিবে, এবার এটি দেখার অপেক্ষায় পুরো ঢাকাবাসী সহ বাংলাদেশবাসী।